আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো একেবারে নিজের মন থেকে বানানো এক রেসিপি থেকে বিফ ভুনা রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। প্রথমে আমি একটা হাঁড়িতে একটু সরিষার তেল দিয়ে দিব এলাচি, দারচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ পেস্ট আর আছে আদা বাটা। এগুলো আমি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলা কষানো থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কষানো যত ভালো হবে রান্না তত টেস্ট হবে। এখানে নিয়েছি বাদাম, টক দই, পেঁয়াজ আর নিয়েছি একটু সাদা তিল ভেজে নিয়েছি। এখানে ভেজে একসাথে পেস্ট করে নিয়েছি। এগুলো এখন আমি দিয়ে দেবো। এগুলোকে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। এই যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব খুব সামান্য পরিমাণে জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব পিঙ্ক সল্ট। এরপর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন কষানোর এই পর্যায়ে এসে এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস আছে। এখন এগুলো আমি দিয়ে দিব। এবার মাংসগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। কষানো অবস্থায় এখানে প্রায় 8-9টা শুকনো মরিচ দিয়ে দিব। কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিব। তেলটাও উপরে উঠে আসছে। একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন একটু ঝোল দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিয়ে দিব। অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়টা কিশমিশ দিয়ে দিব। সবশেষ দিয়ে দিব একটু ঘি, বাড়ির ঘি। এই তো হয়ে গেল আমার নিজস্ব মন থেকে বানানো রেসিপি থেকে বিফ ভুনা রেসিপি। আর এই রেসিপিটা আমি করেছি আমার লিটল প্রিন্সেসের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।